এই যে মিথ্যার কথাগুলো যেগুলো রটাচ্ছে এই ন্যাংরা, একটা কথা বলুন তো, যে ওর আগে আমি যখন দোকানে কোনো কিছু অর্ডার দেব সেটা ভালো করে চেক করব, আমার দুটো চোখ তো কানা হয়ে যায়নি, পা না হয় ন্যাংরা হয়ে গেছে, মনের ভেতরে তো অনেক কিছু চলছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম, যাই হোক ওটা বাদ দিলাম, কিন্তু পা না হয় ন্যাংরা হয়ে গেছে, আর তো কিছু ন্যাংরা হয়নি। তাহলে ওর বিবেক বিবেচনাটা কোথায় গেছিল? যখন প্যাটিসটা হাতে নিল মেডিসিন খাওয়ার জন্য, তখন অন্তত প্যাটিসের মধ্যে কি আছে একটু ওপেন করে দেখতে পারত। ও তো খেয়ে নিয়েছে অলরেডি, ও চিকেন প্যাটিস খেয়ে নিয়েছে, ওর যখন দাঁতে কামড়াচ্ছে তখন ও দেখছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন হিন্দু মহিলা আমাদের সনাতন ধর্ম নিয়ে কি মন্তব্য করেছেন। সনাতন ধর্মকে ছোট করার জন্য, সনাতন ধর্মকে অপমান করার জন্য এমন কিছু দুগলা মহিলারা যথেষ্ট, এমন কিছু হিন্দুরাই যথেষ্ট। একজন হিন্দু মহিলা হয়ে আমাদের সনাতন ধর্মকে নিয়ে যেভাবে ট্রোল করেছে, এই ট্রোলটা কি অন্য ধর্মের হয়ে করতে পারবে বা অন্য ধর্মকে বলতে পারবে এমন কথা? এবার বর্তমান ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা তো হচ্ছে, তো মুসলিমদেরকে কি দোষ দেবেন? আমাদের হিন্দুদের মধ্যে তো হিন্দু শত্রু ঢুকে আছে, হিন্দু ধর্মকে অপমান করার জন্য তারা বসেই আছে। আমার জানা নেই, সামান্য কিছু ভিউজের জন্য এরা এইভাবে ভিডিও করে। এরা কোথায় জন্ম এদের? একজন মহিলা গীতা পাঠের দিন, একটা পবিত্র দিন, সেই দিনে প্যাটিস বিক্রয়কে কেন্দ্র করে সনাতন ধর্মের মানুষদের যেভাবে অপমান করেছে, আপনারা যদি পরিচিত সনাতনী হিন্দু হয়ে থাকেন কখন এই মহিলাকে সাপোর্ট করবেন বলুন তো? সাপোর্ট করবেন? আর যে ছেলেটা নিজের ধর্মকে রক্ষার জন্য এক হাতে সেই বাদাম বিক্রেতার গায়ে হাত দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল এবং তার উপর এই সময় ক্রুদ্ধ হয়েছিল একটু, তো সেটা নিয়ে সেই ছেলেটাকে একটা বাজেভাবে মন্তব্য করেছে। আমার জানা নেই এই মহিলা যদি সন্তান থাকতো এরকম একটা হ্যান্ডিক্যাপ, তো আজকের দিনে এমন কথা এই ছেলেটাকে বলতে পারত? একটা মহিলা হয়ে হ্যান্ডিক্যাপ নিয়ে ট্রোল করেছে, মানে খারাপভাবে মন্তব্য করেছে একটা ছেলেকে, হিন্দু ছেলেকে, একটা মায়ের সন্তানকে অপমান করেছে এই মহিলা। এরা মায়ের জাত নয়, এরা পুরো একদম এক নম্বর। এরা কি করে এমন সাহস পায় একটা হিন্দু হয়ে হিন্দু ধর্মকে ছোট করা, হিন্দু যারা ধর্মকে প্রতিবাদ করছে, ধর্মের হয়ে কথা বলছে তাদেরকেও ছাড়ছে না, খারাপভাবে আক্রমণ করছে। এরা যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে থাকবে ততদিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের কপালে দুর্গতি আছে। তাই মুসলিমদের পিছনে না ছুটে এদের পিছনে ছুটো, আর এরা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করে মারো। হ্যাঁ ভাই, আমি এটা বলবো এই কারণেই, কারণ এদের জন্য আজকের দিনে আমাদের সনাতন ধর্মকে অনেক ছোট করছে এবং হিন্দু মুসলিমের মধ্যে একটা অশান্তি হচ্ছে শুধুমাত্র এদের জন্য। মুসলিমরা দায়ী নয়, মুসলিমরা দায়ী নয়, এরাই দায়ী। একজন মহিলা হয়ে মুখের ভাষা দেখুন। হিন্দু ভাই বোনেরা কি বলবেন মন চাইলে কমেন্ট করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত, মনের কথা শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ